This is ABC News, AGT Live. COVID-19, World Health Organization has declared the novel coronavirus till now it has affected 213টা দেশে এবং ইনফেক্টেড 43,96,392 and caused 3,441 deaths case. আমাদের ইন্ডিয়াতে অ্যাক্টিভ কেস ইন ইন্ডিয়া 53,035 ইনক্লুডিং 2,752 ডেথস কেস। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত 16,399 টোটাল পার্সোনাল আন্ডার সার্ভিলেন্স এবং পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন পিরিয়ড 14 ডেজ 13,065। হোম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 288। পার্সোনাল আন্ডার হোম কোয়ারেন্টাইনে রয়েছে 3,046। স্যাম্পল কালেক্টেড 13,727, টেস্টেড 13,178, স্যাম্পল পজিটিভ 166, স্যাম্পল নেগেটিভ 13,011, রিকভার্ড টিল ডেট 64। এখন বর্তমানে আন্ডার ট্রিটমেন্ট আছে 101। গতকাল যে 611টা কেস ছিল টেস্টিং এ, দেখা গেছে 11% found COVID-19 positive, 7 জন BSF personnel from 86 battalion and 4 civilian, এর মধ্যে 2 জন ড্রাইভার্স from other state এবং 2 জন নাগরিক return from Assam from Choraibari checkpost. They are already admitted in the dedicated COVID hospital care center Shohid Bhagat Singh. আপনারা জানা দরকার এই যে এর মধ্যে 7 জন দিয়েছে বলছি 11 জনের মধ্যে এই 7 জনকে কিন্তু আগে টেস্ট করা হয়েছে। এই 7 জন আগে টেস্ট করা হয়েছিল at that time নেগেটিভ। এখন 15/5 আবার মাইল্ড সিমটম দেখা দিচ্ছে, এই জন্যই স্যাম্পল কালেক্ট করা হয়েছে এবং 10 জনের স্যাম্পল কালেক্ট করা হয়েছে মাইল্ড ছিল বলে, মানে সিমটম ছিল বলে। এর মধ্যে 7 জন পজিটিভ এবং আর 2 জন সিভিলিয়ান, একজন কমলপুরের, গুয়াহাটি থেকে এসছে 14 তারিখ 2 জন এসছে, একজন উত্তর মহারানীপুরের গোয়াই জেলার, আরেকজন দলা জেলার কমলপুর। তারা গুয়াহাটি থেকে এসেছে 14/5 এবং কমলপুরের ভদ্রলোক প্রাইভেট চাকরি করে গুয়াহাটিতে জাখান বলে একটা জায়গা আছে সেখানে বলতেন। আর উত্তর মহারানীপুরের সে স্টুডেন্ট মহিলা, রেডিওলজিতে ডিপ্লোমা করে তেজপুরে। আজকে এই 11 সাথে লিঙ্ক 28 নাম্বারস অফ কন্ট্যাক্টস হ্যাভ বিন আইডেন্টিফাইড টিল নাও। আরো রয়েছে কন্ট্যাক্ট ট্রেসিং ইজ গোয়িং অন। ট্রাক ড্রাইভার্স আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল and 2 civilians are from Khwai and Dholai. 2 civilians travel from Tezpur and Guwahati and reached Chorabari at 14/5. After sample collection, they were under home quarantine. যখন
which is one by one করে. After the result, they were shifted to Govin Care Center. আজকে বিএসএফ এর 5 জনকে আরো ডিসচার্জ করা হয়েছে. আজকে যারা টুডে 101 অ্যাক্টিভ কেসেস আন্ডার ট্রিটমেন্ট, 75 শহীদ ভগৎ সিং and একজন বিএসএফ হসপিটাল এবং 25 জন এজিএমসি তে আছে. টুডে 555 স্যাম্পলস হ্যাভ বিন রিসিভড. 2টা পর্যন্ত, এরপরে আরো বাড়তে পারে, এবং 555 মধ্যে 525 স্যাম্পলস আর আন্ডার প্রসেস অফ টেস্টিং. টোটাল 340 জন লোক আজকে চোরাবাড়ি গেট দিয়ে এসেছে. আউট অফ দেম 7 ট্রাক ড্রাইভার্স, 14 মেডিকেল and 247 স্ট্যান্ডার্ড পার্সনস, এবং দামছড়া দিয়ে টোটাল 30 জন আজকে এসেছে. এই টোটাল 257 ভেহিকলস arrived in চোরাবাড়ি গেট. আউট অফ দেম 23টা ভেহিকল, ট্রাক and প্যাসেঞ্জার কার, were from hotspot area. এই হলো চিত্র. যে 3 জনের টিম এসছে, গতকাল মিটিং করেছেন রাজ্য সরকারের সাথে. বিএসএফ আইজি এন্ড হাই অফিসার্স অফ বিজিবি, তাদের সাথে বিএসএফ এর মিটিং হয়েছে, এবং এজিএমসি ভগৎ সিং তারা ভিজিট করেছে. আজ সকালে ধলাই গিয়েছে, কিছু ইনভেস্টিগেশন করছে. কবে ফিরব আমরা জানি না, তারা ইনভেস্টিগেশন করছে. এলো টোটাল চিত্র. উত্তর মহারানীপুরে গতকালে কি করতে বলে থাকেন, অ্যাকসেপ্ট করেছে, কি করে দেবে বলে আমি রিজাইন করে দেব. ভলান্টারি রিটায়ারমেন্ট আমি তো গত সপ্তাহে বলে 3 জনকে দিয়েছি. ডেকে এনে কি করবো আমি জানা দরকার, কিন্তু এটা তো ওনার ইচ্ছা. উনি কেউ যদি চাকরি আনতে চায়, আমি জোর করে চাকরি করাতে পারবো না. ছিলেন তখনকার, তিনি তার সরানোর পর উনি বোধহয় একটা পদত্যাগ পত্র দিয়েছিলেন, হতে পারে, এবং গভর্নমেন্ট এটা 11 জনের মধ্যে 11 জনে কিন্তু মাইন্ড, মানে হাই রিস্কের কেউ নেই, হাই রিস্ক. দপ্তর থেকে বলা হয়, দপ্তর বা মন্ত্রক থেকে যদি বলা হয়, তাহলে আমি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করার বদলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটাই তো নিয়ম, প্রোটোকল তাই বলছে. কিন্তু অনেককে তো সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হচ্ছে. আমি বোঝাচ্ছি, হটস্পট এরিয়া থেকে আসলে এই জায়গাটা আমরা ক্লিয়ার বুঝে নিই. হটস্পট এরিয়া থেকে আসলে তাকে বাধ্যতামূলক ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে, সিমটমস থাকুক আর না থাকুক. হটস্পট থেকে আসলে তাদেরকে বাধ্যতামূলক ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে, এবং যদি হটস্পট ছাড়া আসে, সিমটমস থাকলে তাদেরকেও বাধ্যতামূলক ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে. যদি কোনো সিমটমস না থাকে, তাহলে তাকে কিছু না করেই স্যাম্পল শুধু র্যান্ডম বেসিসে নেবে, কিন্তু হোম কোয়ারেন্টাইন করে বাড়িতে পাঠিয়ে দেবে. কিন্তু এক্ষেত্রে তো আজকে যেটা দেখলাম, তাদের সিমটম ছিল না, হটস্পট থেকেও আসেনি, কিন্তু তারা করোনা ইনফেক্টেড, কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে দুজন. তাহলে তো তারা যখন এসছে, না তারা যখন বাড়ি ফিরেছে, কোনো না কোনো গাড়ি দিয়ে ফিরেছে, এবং তাদের সাথে যেমন যে উত্তর মহারানীপুরের যে মেয়েটা, তাহলে সোয়াব নেওয়ার পর ওই ঝুঁকিটা কেন? কি সোয়াব নেওয়ার ঝুঁকি কেন? না সোয়াব নেওয়ার পর সোয়াব তো নেবই, ঠিক আছে, কিন্তু ওই বাড়ি পাঠিয়ে দেওয়া না, বাড়িতে সিস্টেম প্রোটোকল, এটা তো ভালো. বিহারে 3 লক্ষ লোক এসছে, সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে উইদাউট সোয়াব. আমাদের প্রোটোকল যেটা প্রোটোকল, এটাই তো সিস্টেম. সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইনের বাইরে আমরা কিছু করতে পারবো না, আমরা হুবহু ফলো করছি. যেমন ট্রেনে আসলে 5 জন পর, এবার চোরাবাড়িতে আসলে
একটা গাড়ি পর ড্রাইভার সিস্টেম হলো একজন থেকে নেবে, এরকমই তো সিস্টেম। এবং ধরা পড়ার কারণে সাথে সাথে সকালে চলে গেছে তাদেরকে আনার জন্য। এখন ওই বাড়ির যারা তারা কিন্তু হোম কোয়ারেন্টাইনে থাকবে, তাদের কিন্তু স্যাম্পল নেবে, এখন নেবে না, কারণ ধরা পড়বে না। 2 দিন সে আসলো, 2 দিন তো নিয়ে লাভ নেই, নেগেটিভ আসবে। কিন্তু আমাদের মাইক্রোবায়োলজিস্ট উনি বলছিলেন যে সোয়াবের ক্ষেত্রে যেটা হয় সেটা ইনফেকশন হওয়ার সাথে সাথেই ধরা পড়ে, রেপিড টেস্টে ধরা পড়ে না। বাট সোয়াব যখন নেওয়া হয় সেই টেস্টটা ইনফেকশন হওয়ার সাথে সাথেই হবে। এখন আপনি বলছেন না না না, এটা ঠিক বলেননি আপনাকে, না, তপন বাবু নিজেই বলেছেন। কি বলেছে আমি জানি না, কি বলেছে আমি জানি না। এই যেমন আজকে যারা, যেমন আমি বলছি উত্তর মানের উপর, তাদের কিন্তু আনবে না, কিন্তু তাদের বাড়িতে রাখবে। কেন রাখবে? 14 তারিখ এসছে, 14 তারিখ এসছে, আজকে 15-16, 2 দিনে তো তার কিচ্ছু হবে না। সেই জন্যই আমরা সব তাদের সব কারেক্ট করবো পরে, কিন্তু হোম কোয়ারেন্টাইনে 14 দিন রেখে দিতে হয় না। এই দেখলেন তো, আগে নেগেটিভ এসছে, একটু আগে বিএসএফ সম্বন্ধে বললাম, কিন্তু এখন আবার ধরা পড়েছে। এই করোনা যাবে না, এটা আমাদের সঙ্গী হয়ে গেছে। এটাকে নিয়ে বাঁচতে হবে, এবং সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আর এটা তো প্রটোকল। এখন কে কোন ডাক্তারবাবু কি বললো এটা আমি জানি না, আমরা প্রটোকল অনুযায়ী চলছি। প্রটোকলের বাইরে আমরা কিছু করতে পারবো না। আর আমি নিজে চিকিৎসক নই, এই ব্যাপারে আমি মন্তব্য করবো না। আমরা যাদের ব্রিফড হয়েছি, এতে আমরা দেখেছি এই কদিনের অভিজ্ঞতায় যে সিমটমস না থাকলে তাকে ওখানে রেসিডেন্সিয়াল কোয়ারেন্টাইনে রাখছে না, চলে বাড়িতে, এবং ট্রেনের ক্ষেত্রেও তাই, এবং সবকে ছেড়ে দিচ্ছে। যারা হটস্পট থেকে এসে তাদেরকে রাখছে, রাখার পর তাদের এই যে ড্রাইভারকে কিন্তু স্যাম্পল কালেকশন আছে, তার সিমটমস নেই, কিন্তু রাতে যখন ধরা পড়লো আবার তার সাথে তাকে আটকে ফেলেছে, এরপরে তাকে বগৎসিংহে নিয়ে আসা হচ্ছে। এটাই, কিছু করার নেই। এটা আমি ঠিক জানি না কবে ছাড়া হবে, কিন্তু তারিখটা মনে নাই, কিন্তু স্টেবল আছে। আর মা বাবার আবার টেস্ট নিয়েছিল, নেগেটিভ। স্যার আপনি বললেন করোনা নিয়ে চলতে হবে, তো আমাদের স্কুল কলেজ কি হচ্ছে আগামীকাল তো 17 তারিখ, এরপরে সবটাই নির্ভর করতে হবে দিল্লির উপরে, দেশের বাইরে নয়। আমরা কোন রাজ্যে কি স্কুল খুলেছে? আমি খুলে নেবো আপনার কথায়, বিপদটা আমার উপরে আসবে, আপনি তো লুকিয়ে বেড়াবেন, আপনি তো দৌড় দেবেন বাচ্চাদের কেন আনবেন স্কুলে। আপনারা জানেন সিবিএসই কি বলেছে? সিবিএসই বলছে জুলাইতে পরীক্ষা নেবে। তারপরেও আমরা চিন্তা ভাবনা করছি যে 12-এর যে কোর্সগুলি বাকি ছিল, সাবজেক্টগুলি, যদিও খুব বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট না, সোশিয়োলজি বা কয়েকটা বিষয় বোঝায়, এগুলি আমরা করার চিন্তা ভাবনা করছি। কিন্তু কালকে এটা দেখবেন সুপ্রিম কোর্টে এখন কি হচ্ছে, সুপ্রিম কোর্টে এখন ট্রান্সফারের মামলা হচ্ছে, স্বামী স্ত্রী কোনো প্রবলেম, সেগুলি হচ্ছে। সোমবার নতুন একটা রিভিউ করবে ওরা, কি কি বিষয় মামলা নেবে। সোমবার থেকে নতুন ভাবে একটা 4th লকডাউন পিরিয়ড যেটা চলবে, তার জন্য আলাদা একটা গাইডলাইন আসবে। 4th লকডাউনের জন্য আলাদা গাইডলাইন। এখন যেমন একটা গাইডলাইন অনেকটা শিথিল হয়েছে, আবার 4th লকডাউনের মধ্যে নতুন একটা গাইডলাইন আসবে। সেই গাইডলাইন এমন হতে পারে রাজ্য সরকারের উপর ছেড়ে দেবেন, আমি কিচ্ছু জানি না। গাইডলাইনের উপর নির্ভর করবে আগামী দিনে কি হবে। এবং স্টুডেন্টের ক্ষেত্রে, স্কুল কলেজের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলি অনেক বেশি সচেতন, কারণ সেন্সিটিভ ব্যাপার। কারণ স্কুলে গেলেই আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বাচ্চাদের ক্ষেত্রে, আমি 3 বাচ্চাদের পাঠাবো, তারা সোশ্যাল ডিস্টেন্স কতটুকু বুঝবে? 1-এর বাচ্চাকে পাঠাবো, সোশ্যাল ডিস্টেন্স কতটুকু বুঝবে? কলেজে বুঝতে পারে, ওই ক্ষেত্রে কিন্তু নাও বুঝতে পারে।
সুতরাং এগুলি ভীষণ সেন্সিটিভ ইস্যু। তবে আমাদের মাথায় রয়েছে আমরা টাইম টু টাইম খবর রাখছি, সবটাই খবর রাখছি। আমরা অপেক্ষাও করছি, আমরা তৈরি আছি, পরীক্ষা নেওয়ার জন্য তৈরি। এবং আমি সেদিন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে কথা বলছি, যখন আমরা বলছি আমরা শুধু ওয়েট করছি কেন্দ্রীয় সরকারের নির্দেশের জন্য, আমরা স্কুল খোলার জন্য তৈরি। এবং কিভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেও চিন্তা ভাবনা করে রেখেছি। কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে কোনো সিগন্যাল না পেলে ঠিক হবে না। কেন্দ্রীয় সরকার যদি রাজ্য সরকারগুলো উপরে ছেড়ে দেয়, তখন রাজ্য সরকার নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এর মধ্যে আমাদের মঙ্গলবারে ক্যাবিনেট মিটিং আছে, সেখানেও এসব নিয়ে আলোচনা হতে পারে। আমার একটা প্রশ্ন আছে। কোভিড ছাড়া এবিসি ব্যাপারে